পক্ষ এই যুক্তি তর্ক দিয়ে উপস্থাপন করলে সেই বিষয় ধরেই আমি বলছি যে ভালো ফলাফলও দরকার আছে, আমাদের নৈতিক শিক্ষাও দরকার আছে। শুধু ভালো ফলাফল, শুধু নৈতিক শিক্ষা, এই শুধু ভালো ফলাফল দিয়ে আমরা জাতি গঠন করতে পারবো না, আবার শুধু নৈতিক শিক্ষা দিও না। আমাদেরকে দরকার একটি চেক অ্যান্ড ব্যালেন্সের সমাজ, যেখানে আমাদের বাচ্চারা বিশ্বকে নেতৃত্ব দিবে। এই আমাদের যারা নেক্সট জেনারেশন আছে তাদের হাত ধরে আমরা আধুনিক বাংলাদেশে পরিণত হব। সেই জন্য তোমাদেরকে যোগ্য হতে হবে, এবং তার পাশাপাশি নৈতিক শিক্ষা থাকলে, দেশপ্রেম থাকলে তোমরা দেশের জন্য কাজ করবে, অপরের জন্য কাজ করবে, এবং তোমাদের উপর অর্পিত দায়িত্ব তোমরা সুন্দরভাবে পালন করতে পারবে। তো সবাইকে আমি এই বিতর্ক অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। বিতর্ক চলছে, ভালো ফলাফলই নয় নৈতিক শিক্ষাও জরুরি। আমরা এমন একটা সময় পার করছি যেখানে ডিগ্রি আছে কিন্তু সততা নেই, সার্টিফিকেট আছে কিন্তু সহানুভূতি নেই। এই সমাজে আমরা শিক্ষিত অপরাধী তৈরি করছি। মাননীয় মডারেটর, আজকের বিতর্কে আসল প্রশ্ন হলো এই দুইয়ের মধ্যে কোনটি বেশি জরুরি? মাননীয় মডারেটর, এখন আমরা মূল বক্তব্যে আসি। 1. জীবনের দরজা খোলে ফলাফল, ভালো রেজাল্ট ছাড়া জীবনে কোথাও এগোনো যায় না। মাননীয় মডারেটর, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে লাগে রেজাল্ট, সরকারি চাকরির প্রিলিমিনারি পরীক্ষায় লাগে রেজাল্ট। সোজা কিন্তু নৈতিক শিক্ষা ভালো মানুষ জিনিস হলেও তা কখনোই ভালো ফলাফলের বিকল্প নয়। ভালো ফলাফলই নয় নৈতিক শিক্ষাও প্রয়োজন। অতএব আমি এখন বক্তব্যটি শুরু করতে যাচ্ছি। ফলাফল শেখায় পরীক্ষার লড়াই, নৈতিকতা শেখায় মানবতার লড়াই। মাননীয় মডারেটর, আমার পূর্ববর্তী বক্তব্যের সমর্থন জানিয়ে আমি আমার কিছু তথ্য ও যুক্তি উপস্থাপন করছি। তাহলে আমাদের শিক্ষাকে চরহাজিগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত হয়েছি আজকের বিতর্কের মহামঞ্চে। বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের বিষয়টি হলো ভালো ফলাফলই নয় নৈতিক শিক্ষাও জরুরি। বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি এবং আমার দল দৃঢ়ভাবে এর পক্ষে অবস্থান করছি। মানবর, আমি এখানে আছি তৃতীয় বক্তা হিসেবে। আমি ভেবেছিলাম আমাদের বিপক্ষ দলের বন্ধুরা শব্দটাকে মেনে নিবে, কিন্তু তারা বিতর্কতার খাতিরে বিষয়টি এড়িয়ে গেলেন। যাই হোক মানবর, বর্তমান সমাজে শুধু ভালো ফলাফলই অনেক সময় ভালো মানুষ তৈরি করতে পারে না, কিন্তু নৈতিক শিক্ষা মানুষকে মানুষের মতো মানুষ করে তোলে। নৈতিক শিক্ষা মানুষকে সৎ, বিনয়ী, উদার, নম্রভদ্র ও রুচিশীল মানুষে গড়ে তোলে, যা একটি সুস্থ ও সুন্দর সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারা তাদের বিপক্ষ দল, পক্ষ দল, দুই দলই যে কোনো একটা মাধ্যমে হয়তো জিতবে, বিচারক মণ্ডলী তারা সেটা মূল্যায়ন করবে। কিন্তু তারা যেভাবে বিতর্কটি করেছে এবং ক্লাস 6 অথবা 8, 9 পড়া ছাত্রছাত্রীরা যেভাবে তাদের চিন্তা, তাদের যে ধারণা এবং বিতর্কের যে ইনফরমেশনগুলো তারা দিয়েছে, এটা আসলে আমাদেরকে মুগ্ধ করে। আমরা মনে করি এই জেনারেশনের যারা আছে তারা তাদের জ্ঞান, মেধা এবং প্রজ্ঞা দিয়ে সামনে এগিয়ে যাবে এবং বিতর্কের যে মঞ্চা, এই মঞ্চে হার মাননীয় মডারেটর, সঞ্চালক, বিচারক মণ্ডলী ও প্রিয় শ্রোতাবৃন্দ সকলকে জানাই আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। আমার প্রতিপক্ষ বন্ধুরা বললো, আমার বক্তা প্রশ্ন করেছেন জিপিএ 5 দিয়ে কি জাতি পাওয়া যায়, কিন্তু নৈতিকতা দিয়ে কি জাতি পাওয়া যায়? আসলে আমরা জাতির কথা বলিনি, আমরা বলেছিলাম চাকরির কথা। তাই প্রতিপক্ষ বন্ধুরা আপনারা একটু মনোযোগী হন। আমার দুই সহবক্তা ইতিমধ্যেই প্রমাণ করে গেছে যে নৈতিকতার প্রয়োজন আছে, তবে ফলাফল তার থেকে অধিক জরুরি। আমার প্রতিপক্ষের যুক্তি শুনে মনে হলো তারা বাস্তব পৃথিবী ভুলে গেছে। তারা মনে করছে শুধু ভালো মানুষ হলেই সব ঠিক। প্রতিপক্ষ বলেছে নৈতিক শিক্ষা জরুরি। হ্যাঁ জরুরি বটেই, কিন্তু নৈতিক শিক্ষা শুধু পথ দেখায়। হাঁটতে হলে লাগে জ্ঞান আর ভালো ফলাফল। আপনার গন্তব্যস্থল চিহ্নিত করতে নৈতিক শিক্ষা কাজে লাগে, আর পুরো পথটা পাড়ি দিতে প্রয়োজন ভালো ফলাফল। দেখুন একজন মানুষ তার নৈতিকতা দিয়ে বিবেচনা করলো সে ডক্টর হবে, কিন্তু কি সে তার নৈতিকতা দিয়ে একজন রোগীর হার্ট সার্জারি করতে পারবে? অবশ্যই না। তখন তাকে ভালো ফলাফল করতে হবে। লক্ষ্য করুন, বাংলাদেশের সরকারি চাকরিতে প্রথমেই বাছাই হয় ফলাফলের ভিত্তিতে। নৈতিকতার জন্য আলাদা পরীক্ষা নেই, আছে তবে তা ফলাফলের পরে। সেটিকে আমরা ভাইবা বলি। ভাইবা পর্যন্ত যেতে হলে প্রথমে আমাদের ফলাফল ভালো করতে হবে। তো আমরা বিচারক মণ্ডলীর কাছ থেকে আমরা ফলাফল হাতে পেয়েছি। তাদের ফলাফল অনুযায়ী আজকে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে চর সুলতানপুর হাই স্কুল। সেই সাথে আজকের বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে মাহিমা আক্তার, বিপক্ষ দলের দলনেতা। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
না, হার জিত চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতেই হবে, তাই না? বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হবে হয়েছে কে কবে। সুতরাং আমি পক্ষ দলের দ্বিতীয় বক্তা ফাইমা আক্তার মিম তাকে আমন্ত্রণ জানাচ্ছি তার ব্যক্তিগত পুরস্কার নেওয়ার জন্য। ফাইমা আক্তার মিম। এবং পক্ষ দলের দলনেতা মিথিলা আক্তার, আজকে সর্বকনিষ্ঠ তারা কিন্তু সবাই তালি দেন, সে ষষ্ঠ শ্রেণী হয়ে দলনেতা হয়েছে। মিথিলা আক্তার তাকে তার ব্যক্তিগত পুরস্কার। এবার আমি বিজয়ী দলের প্রথম বক্তা রোদেলা আক্তারকে আমন্ত্রণ জানাচ্ছি তাদের ব্যক্তিগত পুরস্কার নেওয়ার জন্য। রোদেলা আক্তার। আচ্ছা, আরো দুজন যারা এই তিনজনকে সার্বিক সহযোগিতা করছে তাদের দুজনকে আমি আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে, পক্ষ এবং বিপক্ষ দলের তাদের হাতিগঞ্জ আসো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, এটা মানে গ্রেট অ্যাচিভমেন্ট। আসো তোমরা, আসো সবাই আসো, ধরো ধরো ধরো। নারায়ণ স্যার বেশ গ্রহণ করছে চর হাতিগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়। এই তোমরা একটু তালি দাও সবাই। এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের যে বিজয়ী দল, চ্যাম্পিয়ন দল, চর সুলতানপুর উচ্চ বিদ্যালয়। চর সুলতান উচ্চ বিদ্যালয়ের গাইড টিচার এবং পিতাকে আমি মঞ্চে তাদের কৃষ্ণার জন্য, চ্যাম্পিয়ন কৃষ্ণার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চর সুলতানপুর উচ্চ বিদ্যালয়। আর তোমরা সবাই যারা বাকি শিক্ষার্থী আছো, তোমরা সবাই গাছ নিয়ে যাবা। তালি দাও, বাহ, সবার হাতে মোবাইল তো, তালি আর বাজে